যে আমরা পোস্টমর্টম রিপোর্ট যেহেতু পাই নাই, রিয়া কিভাবে মেরে মৃত্যুবরণ করেছে, আবু সাইদ কিভাবে মৃত্যুবরণ করেছে, মুগ্ধ কিভাবে মৃত্যুবরণ করেছে, এসবের যেহেতু স্পষ্ট কোনো উদাহরণ নাই, সেহেতু আমরা মনে করি এই বিষয়গুলো তারাই ঘটিয়েছে। যেভাবে সাভারে গতকালকে তারা নিজেরাই বিস্ফোরণ ঘটিয়েছে এবং দুজন কিন্তু আটক হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি মিথ্যে বলছি না, গণমাধ্যমে এসছে, তাদের নিজেদের লোকেরা ককটেল ফুটিয়েছে, তাদের নিজেদের লোকেরা আটক হয়েছে। আরেকটা বিষয় বলি ভাই, আপনারা যদি কেউ আমাকে বা অন্য কেউ যদি কোনো শত্রুপক্ষ যদি আমাকে মারতে আসে, তাহলে কোত্থেকে মারতে আসবে? ওই দিক থেকে তো, অডিয়েন্স গ্রুপ থেকে। তো অডিয়েন্স গ্রুপ থেকে এসে আমাকে না মেরে, অর্থাৎ স্টেজে যারা আছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে কেন ভাই আপনাদের উপরে চড়া হলো? তার মানে সম্পূর্ণ নাটকটাই সার্জিস, নাহিদ, হাসনাতদের নাটক, এবং সেই নাটকদের মধ্য দিয়ে তারা খুব দ্রুত আরেকবার জনপ্রিয়তা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিধি বাম। আল্লাহ তাআলা নিজেও তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আল্লাহ তাআলা যে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার প্রমাণ দেখেন। সবাই এখন তাদের বিরুদ্ধে কথা বলে। মুমিন মেহেদী কথা বলা শুরু করেছে 6 আগস্ট, নতুন ধারা কথা বলেছে 6 আগস্ট, এখন সবাই বলছে যে তারা ফ্রড, তারা বাটপার। পদত্যাগ করেছে 2009 সালে, তাহলে এখন কত সাল চলে ভাই বলেন? এখন 2026 চলে। আমার ওই পত্রকে যারা এখন ব্যবহার করছে তারা তো তাদের বাপের পত্রকে ব্যবহার করা উচিত। তার বাপে আওয়ামী লীগ করতো, আয়াসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিল, খোঁজ নিয়ে দেখেন, এবং তিনি ছাত্রলীগের সাথে বিভিন্ন মিছিলে গিয়েছেন, প্রমাণ আছে, দেখেন আপনারা। তার ফেসবুক, আগের ফেসবুক আইডিটা দেখেন। আমরা কিন্তু আন্দাজে রাজনীতি করি না, অন্ধকারে আমরা ঢিল ছুরি না। 25 বছর আগে রাজনীতি করা আর 10 বছর আগে, 5 বছর আগে, 6 বছর আগে রাজনীতি করা কে এক হলো? সার্জিসও তো এই মামলায় তাহলে আসামি হবে, হাসনাতও তো এই মামলা আসামি হবে, নাহিদও এই মামলা আসামি হবে। যদি সত্যিকার অর্থেই 25 বছর আগের ছাত্রলীগ নেতাকে কেউ এই জায়গায় নিয়ে আসতে চায় 25 বছর পরে। আর এখন আমার পরিচয়, আমি নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান, আমি একটা পত্রিকার সম্পাদক, আমি কলাম লিখি গত 30 বছর ধরে। মানে আমার বয়স যখন 12 বছর তখন থেকে আমার লেখা কলাম স্থানীয় পত্রিকা ছাপা হতো। স্থানীয়রা বলতেন যে এত ছোট একটা বাচ্চা, তার লেখা কলম আকারে ছাপা হয় কেন? কারণ আমরা ছোটকাল থেকে পড়ালেখার রাজনীতি করেছি, পড়ালেখার চিন্তা চেতনা ধারণ করেছি। আমার বাবা একজন ফ্রিডম ফাইটার হিসেবে আমরা চিন্তাই করেছি বাংলাদেশকে ধারণ করতে হবে সবার আগে। আয়াসটা কি করেছে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম।